এভরিওয়ান, অনেকদিন পরে দেখো একটা জিনিস পেলাম। এটা হলো তোমার শঙ্কর মাছ। এই শঙ্কর মাছ আমার মেয়ে খেতে খুব ভালোবাসে, তার জন্য কালকে বাজার থেকে এনেছিলাম। তো মাছটা আজকে রান্না করব। মাছগুলো দেখো একটু কাঁটাওয়ালা একটু মাংসওয়ালা এরকম মাছ রয়েছে। আমি প্রথমে এটাকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো তেল মাছ ভাজার জন্য। এই মাছ প্রচণ্ড পরিমাণে ফাটে, তার জন্য একটু সাবধানেই করা ভালো। চলো, তেল আমি দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে পরে একে একে মাছগুলো আমি ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। দেখো মাছ আমি সবকটা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। আমি মাঝখানে একবার ঢাকনাটা খুলে মাছগুলো উল্টে দিয়েছিলাম, আবার এটা সেকেন্ড টাইম খুলবো। দেখো মাছগুলো আমি ভেজে রেখেছি। এবার আমি যা তেল আছে এই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো টমেটো কুচি। এই রেসিপিটা অনেকটা মাংসের মতন একদম রান্না করতে হয়। আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। আমি হাফ টমেটো দিয়েছি। এরপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তারপরে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো এখনো দিইনি। এবার আমি দিয়ে দেবো লঙ্কার একটু গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মশলাটাকে কষাবো। সামান্য জল দিয়ে দেবো। গ্যাসটা এবার ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো একটু কষানোর পরে কেমন তেল বেরিয়ে এসেছে। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, তারপরে মাছগুলো দিয়ে দেবো। আমি অল্পই নুন দিয়েছি, কারণ মাছ ভাজার সময় আমি কিন্তু মাছের মধ্যে অনেকটাই নুন মাখিয়ে রেখেছিলাম। আর এটা সমুদ্রের মাছ, একটু নোনা হবে, তার জন্য বেশি নুন দিলাম না। এবার আমি মাছগুলো মধ্যে দিয়ে দেবো। মাছগুলোর সাথে একটু মশলাটা মিশিয়ে এর মধ্যে যতটুকু আমি গ্রেভি রাখবো ততটুকু জল আমি দিয়ে দেবো। মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু জল দিয়ে দেবো মাছগুলো সেদ্ধ হওয়ার জন্য। একটু জল আমি ব্যবহার করে নিলাম। এবার আমি ঢাকা দিয়ে দেবো। নুন ঝালটা একটু চেক করে নেব। গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা উঠাবো। এটাকে নামিয়ে দেবো, কারণ এই এতটা মাছের জন্য একটু ঝোল এনাফ। তো চলো নামিয়ে দিই। তো দেখো এই ছিল শঙ্কর মাছের রেসিপি। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। তো তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন ভিডিওর সাথে